কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা, এটার বেসিক যে সূত্রটা সেটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার টি মাইনাস পি। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এবং টি হচ্ছে সময়। তো সময়টা সাধারণত কোনো কিছু বলা না থাকলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা 1 বছর হিসেবে ধরে নিই। তো এই ক্ষেত্রে একটি ম্যাথ দেখি যে 1000 টাকা 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তো এখানে প্রথমে দেখি যে পি ইকুয়াল টু 1000 বছর, সময় টি ইকুয়াল টু 2, মুনাফার হার আর ইকুয়াল টু 10%, এবং আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার টি মাইনাস পি। এখানে মানগুলো যদি বসিয়ে দিই, 1000 1 প্লাস আর এর ভ্যালু 10% মানে 0.1, টি সময় 2 মাইনাস 1000, 1.1 স্কোয়ার মাইনাস 1000। তাহলে এখানে আসবে 1000 ইন্টু 1.21 মাইনাস 1000, 1210 মাইনাস 1000, অর্থাৎ 210 টাকা। তো এটা হচ্ছে বাৎসরিক চক্রবৃদ্ধি হারে এই পরিমাণ মুনাফা পাওয়া যাবে। কিন্তু চক্রবৃদ্ধিটা যদি বাৎসরিক না হয়ে অন্য কিছু হয়, অর্থাৎ অর্ধবার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক হতে পারে। তো আমরা দেখে নিই কী কী হতে পারে। 1 নম্বর হচ্ছে অর্ধবার্ষিক হতে পারে, 2 নম্বর হচ্ছে ত্রৈমাসিক হতে পারে, মাসিক হতে পারে, দৈনিক হতে পারে, এমনকি প্রতি ঘন্টায়ও হতে পারে। এটা যদিও আসবে না, তারপর আমরা একটু দেখে নেব যে ঘন্টায় হলে কি হতে পারে, অর্থাৎ প্রতি ঘন্টা পরে পরে চক্রবৃদ্ধি ঘটবে এটার ক্ষেত্রে। অর্ধবার্ষিকের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি কনসেপ্টের ক্ষেত্রে আমরা একটা করে ভ্যালু চিন্তা করব। যেমন অর্ধবার্ষিক হলে আমরা এটাকে বছরে কয়বার রিপিট হবে সেই চিন্তা করব, যে অর্ধবার্ষিক মানে বছরে 2 বার রিপিট হবে। ত্রৈমাসিক হলে মানে 3 মাস পর পর রিপিট হবে, তাহলে বছরে 4 বার রিপিট হয়। মাসিক হলে বছরে 12 বার রিপিট হয়। দৈনিক হলে বছরে 365 বার রিপিট হয়। এবং ঘন্টা হিসেবে যদি চিন্তা করি, তাহলে 365 ইন্টু 24 এতবার রিপিট হয়। তাহলে এই ভ্যালুগুলোকে আমরা এন হিসেবে বিবেচনা করব, এবং এনটা আমরা নতুন সূত্রের মাধ্যমে দেখব। নতুন সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই এন ইন্টু এন টি মাইনাস পি। এখানে নতুন অ্যাড হয়েছে এন এর ভ্যালুটা। যখন আমরা বার্ষিক চক্রবৃদ্ধি হার বের করি, এন এর মান 2 ক্ষেত্রেই হয়ে যায় 1। সেক্ষেত্রে আমি আর এর নিচে 1 এবং টি এর সাথে 1 গুণ করলে ওই আগের সূত্রটি চলে আসে, অর্থাৎ এন ইকুয়াল টু 1 হলে আমার সূত্রটি আসে। আমি যে সূত্রটি একটু আগে দিলাম সেই একই সূত্র, আর টু দি পাওয়ার টি মাইনাস পি, যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি। কিন্তু চক্রবৃদ্ধি যদি অর্ধবার্ষিক হয়ে যায়, তাহলে এখানে আমাকে এন এর মান 2 বসাতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি আর প্রযোজ্য হবে না। ত্রৈমাসিক হলে 4 ব্যবহার করতে হবে, মাসিক হলে 12 ব্যবহার করতে হবে, দৈনিক হলে 365 ব্যবহার করতে হবে।
একটি এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে 1000 টাকায় দিই। 1000 টাকায় 10 না, একটু সুবিধার জন্য আমরা 12% ক্যালকুলেশন সুবিধার জন্য দিচ্ছি। 12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে যদি অর্ধবার্ষিক হয়, সেক্ষেত্রে কি হবে? আমাদের সি ইকুয়াল টু হবে 1000 ইন্টু 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1000। সূত্রটি লিখে দিলে মনে হয় একটু ভালো হবে। আমি উপরে সূত্রটি লিখে দিচ্ছি। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই এন ইন্টু এন টি মাইনাস পি। এখানে এই যে এন এর ভ্যালুটা আমরা 2 বসিয়েছি, কারণ অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে 2 বার রিপিট হবে। আর টি ইন্টু যে টি, এটাও আমরা ইন্টু যে এন, এটাও আর কি 2 বসিয়েছি, টি এর সাথে 2। তো যদি অর্ধবার্ষিক না হয় ত্রৈমাসিক হয় তাহলে কি হবে? এবার আমি সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতেছি। ত্রৈমাসিকের জন্য হচ্ছে সি ইকুয়াল টু 1000 ইন্টু 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 3 না, ইন্টু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে 4, টি এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1000। আবার যদি মাসিক হয়, দৈনিক বা মাসিকটা আগে করি। মাসিক হলে সি ইকুয়াল টু 1000 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 12, এখানে ইন্টু হবে 12 ইন্টু 2 মাইনাস 1000। তো এইভাবে যদি দৈনিক হয় তাহলে আমি এখানে 365, এখানে 365 বসাবো। ঘন্টা হলে ঘন্টার অ্যামাউন্ট বসাবো। সেকেন্ডে, ইভেন সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, যত কিছু আছে সবগুলোতে আপনি চক্রবৃদ্ধি করতে পারবেন। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটি কোশ্চেন দিয়ে দিচ্ছি, আশা করি পারবেন। কোশ্চেনটি হচ্ছে 1000 টাকায় 3 বছরে 20% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন এবং এই প্রশ্নটিও সলভ করতে পারবেন।